শৃঙ্খলিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার পেছনে জড়িতদের খুঁজে বের করা, হতাহতদের ঘটনা তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ, কারফিউ তুলে দেওয়ার দাবিতে রাজধানীতে দ্রোহযাত্রা করেছে শিক্ষার্থী জনতা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর একাধিক জায়গায় গণমিছিল বের হয়েছে। অন্যদিকে শনিবার বিক্ষোভ ও রোববার থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ডাকে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়। তবে মূল মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শাহবাগ মোড়ে ছাত্রলীগের ব্যানার পোস্টার ছিঁড়ে বিক্ষুব্ধ স্লোগান দিতে দিতে চলে যান তারা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টার আগে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নিয়ে গান, কবিতা, পথনাটক পরিবেশন করেন। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। পরে শুরু হয় দ্রোহযাত্রা, যা হাইকোর্টের সামনের সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে এই অনাচার অবিচারের প্রতিবিধান চাইছে, অত্যাচারের প্রতিবিধান চাইছে। যারা এর জন্য দায়ী তারা যদি এই দেওয়ালের লেখন পাঠ করেন, জনতার ভাষা বুঝতে পারেন, তারা শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় পরিবর্তনটাকে তারা মেনে নেবেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে দাঁড়িয়েছি এখানে, আমাদের ভাইয়ের রক্তের দাম দিতে দাঁড়িয়েছি। নৈরাজ্য অবস্থা সৃষ্টি হয়েছে সেটার প্রতিবাদে এবং যেই সকল ছাত্র আমাদের দেশে হত্যা হয়েছে সেটার প্রতিবাদে এসেছি। কারণ আজকে তাদেরকে মেরেছে, কালকে আমাদেরকে মারবে। কালকে আমাদেরকে যখন মারবে তখন প্রতিবাদ করার কেউ থাকবে না, কারণ আমরা প্রতিবাদ করি নাই। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন কয়েকশো তরুণ। আন্দোলনে একাত্মতা জানিয়ে সড়কে নামেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। আমাদের ছাত্র সমাজের ৯ দফা আদায় নেওয়া পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় ক্লাসে বসবো না। প্রত্যেকটা জায়গায় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আমার ভাইয়ের রক্তে। আমরা আজকে সেই মৃত্যু হত্যার প্রতিশোধের জন্য, হত্যার দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। ইসিবি চত্বরে প্রায় ১ ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থী। শুক্রবার বিকেলে মাটিকাটা এলাকা থেকে প্রথমে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ইসিবি চত্বরে যায়। সেখানে তাদের সাথে যোগ দেয় আরও কয়েকটি দল। এর আগে সকালে আন্দোলনে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলা মোটরে মানববন্ধন করেন কবি ও সাহিত্যিকদের একাংশ। আন্দোলন দমনে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তারা। যারা নির্বিচারে স্বাধীন নাগরিকদের উপরে, নিরস্ত্র নাগরিকের উপরে যারা গণহত্যা চালাতে পারে তাদের সাথে আর কোনো আপোষ নয়। ব্লক রেড চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। কারওয়ান বাজারে মানববন্ধনে অংশ নেন গণমাধ্যম কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছিল তাদের। সাংবাদিকরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।